ভাজবো না, হ্যাঁ এখন আলুগুলো দিয়ে দিচ্ছি হাত দিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দুটো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমার দুটো হোক একটু। ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন বাজে 10টা বাজে, বাজতে যাচ্ছে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, রান্নাও বসিয়ে দিয়েছি মোটামুটি। আর এখন রুমটাও ক্লিন করার পরে তারপর বাকি রান্না কমপ্লিট করে বাকি যেগুলো কাজ আছে ওইগুলো করবো। দিনটা কীরকম যায় দেখতে থাকো, সঙ্গে থাকো। রুম ক্লিন ক্লিন। আজকে রান্না করছি, এখানে দেখো পুঁই দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা শুকনো করছি। আর এখানে হলো গিয়ে কাতলা মাছ, পটল আলু দিয়ে। তো এখানে দেখো ছোট ছোট মাছ আছে, তো এগুলো আমি মিক্সিতে পেস্ট করে এটা বড়া করব, পকোড়ার মতো করব, ওইটাই হবে। এখানে দেখো আরও মাছ নিয়ে এসছে, দুটো মাছ খেতে ভালো লাগছে না, তো এটা কালকে হবে, আজকে হবে না। এটা ভালো করে পরিষ্কার করতে হবে। আর এটা আজকে পকোড়া করে নিচ্ছি। আর এটা এমনি শুকনো হয় না, অনেক কাটা, খাওয়া যায় না এমনি এমনি। ফোকাস করছে না কেন রে? তো এটা এখন পেস্ট করে আনি। ফোকাস করছে না কেন? তো পেস্ট করে এনে নিয়েছি দেখো। তো এটার মধ্যে দেবো আমি বেসন, নুন, হলুদ, আর পেঁয়াজ দিলে দিতেও পারি, পেঁয়াজ দিলে দিব, তাহলে একটু ভালো স্মেল হবে। আর কাঁচা লঙ্কা, জাস্ট এটাই দিয়ে পকোড়া বানাবো। তো এই দেখো মেখে নিয়েছি পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো এখন একটা একটা করে বড়া ছাড়বো আমি কড়াতে। তো কড়াতে দিয়ে দিয়েছি তেল, তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। এখন অল্প অল্প করে ছাড়ছি। লো ফ্লেমে কিনে নিতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। বেশি সময় লাগে না, একটু সময় লাগে, হয়ে যায়। এটা এখন বাজে 2টো, ছেলে স্কুল থেকে এসে গেছে। আমার পুজো অনেকক্ষণ হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে পুজো টুজো দিয়ে। একটু শুয়েছিলাম আর একটা জিনিস পড়ছিলাম। তো এই দেখো ঠাকুরের বইটা পড়ছিলাম, আর এত নেশা লেগেছে আর কি, মানে মাত্র স্টার্ট করেছি। কত নম্বর পেজ পড়েছি জানি, এতটুকু পড়েছি, খালি 14 নম্বর পেজে এতটুকু পড়েছি, বাকি কালকে পড়বো বা রাত সন্ধ্যাবেলা পড়বো। এখন ছেলে এসে গেছে, ওকে দেখো টিভি চালিয়ে দিয়েছে। তো এখন ছেলে এসে গেছে, অত একটু টিভি দেখছে। আমিও ইয়ে করি না, যে এত সময় এসে স্কুল থেকে আসার পরে নিজের একটু রিল্যাক্সেশন লাগে। নিজেই বাড়ি থেকে এলে মানে ইচ্ছে হয় যে একটু বসবো, রিল্যাক্স করবো। তো আমি একটু সময় ওকে দেখতে দিই, একটু সময় দেখে তারপরে খেতে চলে যাবে, আর তারপরে তো ঘুমিয়ে পড়বে। সন্ধ্যাবেলা উঠবে, টিফিন করবে, পড়াশোনা, ওই তো রুটিন চলছে। তো খেলাধুলা বেশি সময় হয় না, যার সঙ্গে খেলে দাদার সঙ্গে ওর শরীরটা ভালো না, তো খেলাও হয় না। বিকেলে এখন বাবাটা সাউন্ড কমাতো। তো যাই হোক, এখন গিয়ে সবাইকে খাবার দিয়ে দেবো। আর তোমাদেরকে দেখিয়েছি কি রান্না করেছি না, দেখাইনি। আচ্ছা ঠিক আছে, আবার দেখিয়ে দেবো। আজকে সন্ধ্যাবেলা বানাবো পটেটো স্যান্ডউইচ, যার জন্য আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখন বাকি এটাকে জলটা ফেলে এটাকে কড়াতে আগে একটু তেল দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তো ওই দেখো কড়াটা হয়ে গেছে গরম, এখন দিয়ে দিচ্ছি অল্প তেল দেবো, বেশি তেল দিলে তেল তেলে হয়ে যাবে, তেল একদম কম দিয়ে করতে হবে। এখানে দেখো আমি পেঁয়াজ কুচি করে রেখেছি আর আদা রেখেছি, আদাটা কুচি করে দিয়ে দেবো। তেলটা জাস্ট একটু হয়ে যাক, গরম হয়ে যাক, পেঁয়াজটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার পার্সোনাল রেসিপি, আমি কোথাও মানে অন্য কোথাও দেখিনি, আমি নিজের মন থেকেই বানাচ্ছি। দেখা যাক কীরকম হয়। কি বাজবো না, হ্যাঁ এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো কিন্তু আগে স্ম্যাশ করিনি, এখন করবো। আর স্ম্যাশ করলে কী হয়, মশলাগুলো যেমন লাগে না সবজিতে, তো একসঙ্গে মশলা দিয়ে তারপরে গিয়ে স্ম্যাশ করবো, তাহলে মশলা সব দিকে লাগবে। তো দিয়ে দিচ্ছি নুন, একটু দিয়ে নিলে ভালো করে স্যান্ডউইচ খাওয়ার পর মুখে লাগবে না নুনটা। তারপরে দেবো হলুদ গুঁড়ো, এই দুটো মশলাই দেবো, আর কোনো মশলা মানে নুন হলুদ ছাড়া জিরের ধনিয়া এগুলো কিছু দেবো না, এগুলো গন্ধটাও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। আর তারপরে দেখো নিচ্ছি ম্যাগি মশলা,
নুন লঙ্কা দিতে পারি, ম্যাগি মশলা ভালো করে দিয়ে দিচ্ছি, পুরো প্যাকেট দেবো না, হাফ দেবো। তোমরা লঙ্কাগুলো দিতে পারো, আমার ছেলের জন্য তো লঙ্কাগুলো দেওয়া যাবে না, ঝাল হয়ে গেলে আর খাবেই না। আর আমি কাঁচা লঙ্কা ভাবছি দেবো নি, কিছু করে কাঁচা লঙ্কা দিতে পারি। আদা তো দেবো, আদাটা ঝাল আছে না, এটা ঝালই খাবে না, তো ভাবছি দেবো না। এখন আমি আদাটা কুচি কুচি করে দিয়ে দিই। তো আদাটা দিয়ে দিচ্ছি কুচি করে, এটাই ঝাল বেরিয়ে যাবে, এটা ঝালই খাওয়ার পর চিৎকার দেবে। তো আর লঙ্কা দিচ্ছি না, আমি লঙ্কাটা দিলে ভালো টেস্ট হবে, বুঝেছো। আবার বাবার আবার ঝাল না হলে ভালো লাগবে না, কী করবো চিন্তা করছি। এখন গিয়ে ভালো করে স্ম্যাশ করে নেবো আমি, তাহলে দেখবো এখন মশলাটাও লাগবে, খেতেও ভালো লাগবে। অল্প একটু জল দেবো, না যে কাঁচা একটা মশলা আছে না, ওটা স্মেল করবে, হলুদ গুঁড়ো স্মেল করবে, অল্প একটু জল দিয়ে দেবো। হাত দিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, একদম লো ফ্লেমে করতে হবে, ভালো করে আলুগুলো স্ম্যাশ করতে হবে। তো আমি কী করছি, লঙ্কাটা এক সাইডে দিয়ে দিচ্ছি যাতে ঝাল না হয়। এটা আমি লাস্টে বাবার যেটা স্যান্ডউইচ বানাবো ওইটার মধ্যে এটা তুলে ফেলে দেবো। ভালো বুদ্ধি না, দেখেছো, পরে যায় খালি। বা ওভেন সবসময় পরিষ্কার থাকে, তুলে দিলে অসুবিধা নেই। রেডি হয়ে গেছে আমার স্যান্ডউইচের স্টাফিংটা। এখানে দেখো এই ব্রেডটা নেওয়া যাবে না, ভালো একটা ব্রেড নিচ্ছি। তো এই দেখো ব্রেডের মধ্যে আগে আমি কী করবো, অল্প অল্প কী বলছি টমেটো কেচাপ যেটা আছে ভালো করে স্প্রেড করে নেবো, বুঝেছো, তো এটার টেস্ট ভালো হবে। এই দেখো ভালো করে স্প্রেড করে নিচ্ছি দুটোর মধ্যেই, এটার টেস্টটা ভালোই হবে। হ্যাঁ হয়েছে। তারপরে এখান থেকে নিয়ে নেব আলু স্টাফিং যেগুলো বানিয়েছিলাম, নিয়ে ভালো করে স্প্রেড করে দেবো। বেশি দিলে আবার ভালো করে হবে না। তো এই দেখো হয়ে গেছে, রেডি। এখন এই সাইডটা এটার মধ্যে ভালো করে ঢেকে দেবো, রেডি করে রাখলাম। তো এখন দেখো আমি দিয়ে দিচ্ছি তেল প্যানটার মধ্যে, ভালো করে স্প্রেড করে নেব সব দিকটায়। ভালো করে স্প্রেড করে নিই। হয়ে গেছে, এখন স্যান্ডউইচটা দিয়ে দিই, লো ফ্লেমে রেখে দিই। এখন আমি বাকিগুলো রেডি করে নিই। দুটো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি, আমার দুটো হোক, একটু হাই ফ্লেমে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এক সাইড হয়ে গেছে, আর এক সাইডও হয়ে গেছে, দু সাইডই হয়ে গেছে আমার। ব্রাউন ব্রেড তো, তাই খুব বেশি তেল দিয়ে করছি না, যেহেতু ব্রেডটা হেলদি আছে, তো আমি বেশি তেল দিয়ে এটাকে আর আনহেলদি করছি না। তো হয়ে গেছে আমার রেডি স্যান্ডউইচ। তো নিয়ে এসে গেছি আমার স্যান্ডউইচ, আর ছেলের তো ভালোই লেগেছে, বললো খুব ভালো হয়েছে, নাহলে এটা ব্রেড খেতে চায় না একদম। তো আমিও খেয়ে দেখিনি, তোমাদেরকে লাইভ বলে দিই যে কীরকম হয়েছে। ভালোই তো হয়েছে, ভালো হয়েছে, একদম হালকা পাতলা, বেশি তেল তেল দিইনি, আলুতেও বেশি তেল দিইনি, দেখেছো, একদম হালকা পাতলা, খেলে কোনো ক্ষতি করবে না। বানাতে পারো তোমরা এটা, আর তোমরা হোয়াইট ব্রেড দিয়েও বানাতে পারো, যদি আমাদের ঘরে তো হোয়াইট ব্রেড চলে না, ময়দা চলে না, তো এই জন্য ব্রাউন ব্রেড দিয়েই বানানো হয়। ব্রাউন ব্রেডের টেস্টটা না আমার ভালো লাগে না, হুইট ব্রেডটার টেস্টই ভালো, ছোটো থেকে তো হুইট ব্রেড খেয়ে বড়ো হয়েছি, তো এখন গিয়ে আর নতুন নতুন কত কিছু বেরোবে। অ্যাকচুয়ালি
এটা হেলথের জন্য ভালো, তার জন্যই তো বেরিয়েছে। তো যাই হোক, বেশি বকবক করবো না, খেয়ে নিই। এটা ঠান্ডা হয়ে যাবে, গরম গরম স্যান্ডউইচ খেতেই ভালো লাগে। আর টেস্টি হয়েছে, তোমরা বানাতে পারো কিন্তু এটা। The next day. তো আজকে হলো গিয়ে নেক্সট ডে, মঙ্গলবার, এখন বাজে 1টা বাজতে যাচ্ছে। তো কালকে পরে তোমাদেরকে ভিডিও শেয়ার করা হয়নি, কারণ হলো গিয়ে ছেলেকে পড়াতে শুরু করে দিয়েছিলাম, তারপরে একটু ঘুমিয়ে একটু রেস্ট নিলাম, তারপরে সবাইকে ভাত দিলাম। আর পরে আর ভাবলাম যে না, একটু অসুবিধা হয়েছিল, তার ভাবলাম যে না, আহ, কালকে সকালে ভিডিওটা এন্ড করবো, মানে আজকে সকালে। তো আজকে সকালেও দৌড়াদৌড়ির মধ্যে করতে পারিনি, এরকম করে করে সময় চলে গেছে। তো এখন গিয়ে ব্লগটা এন্ড করছি। আর কালকে বুধবার, যেহেতু কোনো ভিডিও যাবে না, তো আজকে কোনো ভিডিও আমি শ্যুট করিনি, কালকে করবো। আর তো গতকালকের ভিডিওটা আজকে গিয়ে এন্ড করলাম। আর ভিডিওটা কীরকম লাগলো, রেসিপিটা কীরকম লাগলো, ঘরে ট্রাই করে আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা, বাই বাই।